আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনাকে অনেকদিন পরে কাছে পেলাম। তো যাই হোক, বিগত স্বৈরাচার সরকারের আমলে আপনি অনেক নির্যাতন সহ্য করছেন, নির্যাতিত হয়েছেন এই নবাবগঞ্জের মাটিতে। তো এটা নবাবগঞ্জবাসী অনেকেই জানে, বেশিরভাগ মানুষই জানে। তবুও আপনি এই দেশ ত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাননি। আসলে রাজনীতি করতে গেলে ত্যাগ করতে হবে অনেক কিছুই। নির্যাতন এটাও রাজনীতির একটা অংশ। আমরা বিরোধী দলে ছিলাম, এটা আমাদের মেনেই রাজনীতি করতে হয়েছে এবং করতে হবে ভবিষ্যতে। আর এমন কোনো কাজ করা যাবে না যে আমরা দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। কিন্তু তখনকার আমলটা ছিল স্বৈরাচারী সরকার, শেখ হাসিনার আমল। তার কাছে কোনো আইন ছিল না, অবৈধ সরকার। সে যা মন চায় তাই করছে তার প্রশাসন দিয়ে। হ্যাঁ, আমাকে নির্যাতন করেছে, আমি অনেক নির্যাতন সহ্য করেছি, এটা সত্য। এটা অস্বীকার করার কিছুই নেই। এটা সব নবজাতক বাসী সবাই জানে কম বেশি, যারা রাজনীতির সাথে জড়িত। আমি মনে করি আমার মতো কেউ আমার সূত্র যাতে এরকম নির্যাতনের শিকার না হয় এবং হয়রানি না হয়, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আমার জায়গায় হয়তো অনেকে হয়তো ও নির্যাতন হলে, আর্থিক ক্ষতি হলে অনেকে রাজনীতি ছেড়ে দেশ চলে গেছে বা চাইতো এবং গেছেও। আমি হয়তো একটু অন্য ধরনের, যে না, সবকিছু সহ্য করে এবং সবকিছু ত্যাগ করে রাজনীতিতে নেমেছি এবং জনগণের সাথে আছি এবং জনগণের পাশে থাকবো। আবার আমার নেতা যে খন্দকার আবাস পার্টি ঢাকা জেলা বিএনপি সংগ্রামের সভাপতি আশফাক ভাইকেও দেখেছি, তার কাছ থেকে উৎসাহ পেয়েছি যে সেই রাজপথ থেকে যেভাবে রাজনীতি করেছে, আমরা তারই কর্মী। তো তার কাছ থেকে যে উৎসাহটা পেয়েছি সেই জায়গা থেকে আমি আমার এই রাজনীতিতে এই নির্যাতন সহ্য করে রাজনীতি করেছি। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আমাদের এই অনেক নেতাকর্মী ভালো আছে যারা ওই আমাদের খুব নির্যাতিত ছিল। যাকে আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে জনগণের সাথে থাকতে পারি, জনগণের পাশে থাকতে পারি, জনগণের সেবা করতে পারি। আমাদের নেতা খন্দকার আবাস পার্টি যাতে জনগণবাসীর দায়িত্ব নিতে পারে, এই তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনার কতগুলো মামলা খেয়েছিলেন ওই আমলে, যদি একটু বলতেন। আসলে আমাদের যতগুলি রাজনৈতিক মামলা হয়েছে সবগুলির আসামিতেই আমি ছিলাম, হয়তো দু একটা বাদে। আর আমাকে সর্বশেষ যখন অ্যারেস্ট করলো, আমার বাসাতেই একটু সামনে থেকে কাশিমপুর কবরস্থানের সামনে থেকে মোটরসাইকেল থেকে দাবড়িয়ে আমাকে তখন বারবারই বলছিল যে দুর্জয়কে ক্রস ফায়ার দিতে হবে, দুর্জয় না আমাদের বড় সন্ত্রাস, ওকে ক্রস ফায়ার দিতে হবে। যাই হোক, আপনাদের দোয়া, মায়ের দোয়া, আত্মীয় স্বজনের দোয়া, সবার দোয়া ছিল বিদায় আজকে আমি আপনাদের সামনে এখনো বেঁচে আছি। আল্লাহ পাকের ইচ্ছা ছিল এটা, তাহলে হয়তো আমাকে সেদিন ক্রস ফায়ার দিয়ে দিত। যাই হোক, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আমাকে এখন আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছি। তার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনার তো এই আমার জানা মতে আপনার বিজনেস ছিল। তো অবশেষে শুনলাম সেই বিজনেসটা, এটা একটু যদি বলতেন দর্শককে। হ্যাঁ, রাজনীতি করতে গেলে অনেক কিছু ছাড় দিতে বললাম না। আমার বাসায় একটা প্রপারের নমন ছিল, তো এর জন্য আমাকে পুলিশ বেশি হয়রানি করতো, আওয়ামী লীগের লোকজন বেশি আমাকে হ্যারাসমেন্ট করতো। মনে করতো যে ওই দূর থেকে যে নেতা কর্মী আসে এগুলো দেখে শরীর নেয় বসে এখানে সময় দেয়, আড্ডা দেয়। এই জন্য আমার উপরে একটু আওয়ামী লীগের নেতা কর্মী এবং প্রশাসন লোকজন আমার উপরে একটু বেশি ক্ষিপ্ত ছিল। আমি আর্থিকভাবে আমার ব্যবসা বাণিজ্য সবই তখন ধ্বংসের দিকে, এবং আমি এই ব্যবসা বন্ধ হওয়ার কারণে আমি আর্থিকভাবে ব্যাংকে লোন ছিল, ওখানে আমি এই ব্যাংকের যে ঋণগ্রস্ত মামলা, ওটা মামলা খেয়েছিলাম। যাই হোক, আপনাদের দোয়ায় এখন আবার ওটা আমি কষ্ট করে আত্মীয় স্বজন ধার কর্জ করে মামলাটা শেষ করেছি। তো এখন আমরা লোকমুখে গুঞ্জন শুনতে পাচ্ছি আপনি আগামী নির্বাচনে, যখন উপজেলা নির্বাচন হবে, তখন আপনি ভাইস চেয়ারম্যান নির্বাচন করবেন বা করতে চাচ্ছেন, এটা মানে লোকমুখে শুনতে পাচ্ছি। তো আপনি কি বলতে চাচ্ছেন নবাবগঞ্জবাসীর উদ্দেশ্যে? আসলে এই ব্যাপারে আমি এখনো 100% শিওর না, কারণ নির্বাচন করাটা একটা ভাগ্যের ব্যাপার। আর লোকজন যদি নবজবাসী চায় যে দুজন মানুষের নির্বাচন করুক, তাহলে হয়তো আমি অবশ্যই নির্বাচন করবো। এবং তার উপরে যে আমার নেতা আছে, তো যে মাটি মানুষের নেতা খন্দকার বাসা ভাই আশফাক ভাই যদি চায় যে দুর্যোগ নির্বাচন করুক, তাহলে হয়তো আমি নির্বাচন করতে পারি। নির্বাচন করার ভাগ্য হোক না হোক, আমি যতদিন বেঁচে আছি আমি মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করবো। আমি আশফাক ভাইয়ের দেখানো রাস্তায় হাঁটবো। আমার শহীদ যে আমাদের যে নেতা, এই আমরা তার শুনি, আমরা তার আদর্শে ফলো করি, রাজনীতি করি এবং মানুষের পাশে থাকি, এটাই আমাদের মূল লক্ষ্য।
আর আমি আরেকটা মেসেজ দিতে চাই, আমি এখনো চেষ্টা করি যে যেখান থেকে আমাকে দাওয়াত দেয় খেলার জন্য, আমি প্রত্যেকটি মাঠে চলে যাই। কারণ আমার একটাই লক্ষ্য যে যুবকরা ভালো থাকুক, নেশামুক্ত থাকুক। আমি যে কারণে আমাদের কাশীপুর ওয়াসিক সমিতি পাঠাগার থেকে এই আমরা একটা খেলার আয়োজন করছি, যার নাম শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025। আমার এই খেলাটা এবং ছাড়ার পিছনে একটাই লক্ষ্য যে যুবকরা মাদক মুক্ত হোক, সুন্দর একটা সমাজ গড়ুক এবং মাঠে আসুক, নেশার ছেড়ে মাঠে আসুক, পড়ালেখা করুক, এটা আমার লক্ষ্য। এবং সমাজে যাতে ভালো কর্মকাজ করে, আমি এর জন্য সমাজে যারা আছে যুবকরা, আমি তাদেরকে নিয়ে মাঠে থাকার চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। এবং যে যে এখানে আমাকে ডাকছে উন্নয়নের জন্য বা কাজের জন্য, আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করছি যে কিভাবে কি করা যায়। প্রিয় দর্শক, আমি এতক্ষণ কথা বললাম দুর্জয় মোহাম্মদ সোহেল ভাইয়ার সাথে। তো সোহেল ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রবাসী টিভিতে আসার জন্য, প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। প্রবাসী টিভিকেও ধন্যবাদ এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রবাসী টিভি নবান্নে নতুন আসছে, আমরা চাচ্ছি আপনাদের এই প্রবাসী টিভিটা আরো অনেক দূরে এগিয়ে যাক, সাফল্যমণ্ডিত অর্জন করুক, সাফল্যের লক্ষ্যে একবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, এটাই আমাদের কাম্য। ভালো থাকবেন। ধন্যবাদ সোহেল ভাই। প্রিয় দর্শক, আহ, আমাদের প্রবাসী টিভি প্রবাসীদের কথা বলে, জনগণের কথা বলে, প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকা প্রবাসী টিভি। সবাই ভালো থাকবেন। আমি রাসেল দেওয়ান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।